সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা তাহলে আমাদের যে জ্ঞানের অভাব এবং সেই অভাব থেকে আমাদের যে অক্ষমতা, যে কারণে আমাদের জীবনে এত কষ্ট, এত ক্লেশ, এত দুর্ভোগ, সেই নিয়ে আলোচনা করছিলাম এবং কিভাবে আমরা এপিস্টেমোলজিক্যাল প্রিপারেশন অ্যান্ড পারফরম্যান্সকে উন্নত করতে পারি, নিজেদের জানা, নিজেদের জগৎকে জানা এবং সেই জানার পরে নিজেদের সঠিক আচরণ, সঠিক কর্ম করার উপায় একটা নিশ্চিত করা। তো এই এপিস্টেমোলজি, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করার আগে একটু সঠিক বেঠিকটা জানার জন্য আমি ডক্টর সবুজকলি সেনকে ফোন করেছিলাম। উনি তো ফিলসফির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটির এবং অবশ্যই উপাচার্য ছিলেন, আপনারা সকলেই জানেন। তো এপিস্টেমোলজিক্যাল পারফরম্যান্স প্রিপারেশন, এই জ্যোতিষের আঙ্গিকে আলোচনা করব, শনির আঙ্গিকে আলোচনা করব, সেটা সঠিক হবে কি না, আমার যে মতামত, যে চিন্তাভাবনা, সেটা ওনার সঙ্গে একটু শেয়ার করার পরেই উনি একটা বিশেষ উল্লেখ করলেন। উনি অবশ্য রবীন্দ্রনাথ যেরকম প্রতিটা জীবনের আমাদের বিষয়ে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই, সেরকম সবুজকলি দিয়েও কিন্তু যে কোনো বিষয় সব সময় রবীন্দ্রনাথের একটা একদম পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট উল্লেখ করেন। তো এই যে জ্ঞান তত্ত্ব, এপিস্টেমোলজি, জানার, দ্য থিওরি অফ নলেজ, এটাকে বোঝাতে গিয়ে উনি এই রবীন্দ্রনাথের কবিতা উল্লেখ করলেন। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। এই যে ইচ্ছা শক্তি, এই যে ডিজায়ার, সিড পোটেনশিয়াল, শনিকে কিন্তু এই সিড পোটেনশিয়াল বলা হয়েছে। এবং পরবর্তীকালে শনি কৃষিকার্য, অ্যাগ্রিকালচার, হারভেস্ট, ফসলের কারগ্রহ, সিগনিফিকেটার। রোমে ডিসেম্বরে স্যাটারনালিয়া বলে একটা বিশেষ উৎসব হতো, ওই হারভেস্টের উৎসব, যার মূল সূত্র কিন্তু এই ইচ্ছা শক্তি, এই সিড পোটেনশিয়াল। রোমান মিথোলজিতে স্যাটার্ন, গ্রিক মিথোলজিতে ক্রোনাস, যেখান থেকে ক্রোনোলজি, টাইম। শনি সেই কাল, যে কারণে এই কাল আমাদের একটা সব কিছু হরণ করে। ইটার ইটিং ইজ ইটেন, যে সার্পেন্ট ইটিং ওন টেল, একটা চিত্র আছে, দেখবেন গুগলে সার্চ করলে, যে একটা সাপ তার নিজের ল্যাজকে খাচ্ছে। তার নাম হচ্ছে অরোবরাস। এটা একটা প্রাচীন যুগের প্রতীক, ইট ইজ অ্যান এনশিয়েন্ট সিম্বল। এটা বেসিক্যালি ইনফিনিটি, এটার্নিটিকে সিম্বলাইজ করে, যে এই একদিকে ডেথ, একদিকে ইনফিনিটি। এই ইটার ইটিং ইজ ইটেন, এই অরোবরাস নিয়ে কিন্তু শ্রী অরবিন্দ তার এসেজ অন গীতাতে বিশেষ ব্যাখ্যা করেছেন এবং কুরুক্ষেত্রকে উনি ফিল্ড অফ ডেথ বলে যে বিশ্লেষণ করেছেন, সেখানে তিনি এই ইটার ইটিং ইজ ইটেনের উল্লেখ করেছেন। আপনাদের কাছে যাদের কাছে বইটা আছে পড়বেন, দেখে নেবেন। যাদের কাছে নেই তাদের যদি মনে হয় আপনারা বইটা কিনে কুরুক্ষেত্রের উপর যে অ্যানালিসিসটা আছে শ্রী অরবিন্দর, সেটা পড়বেন। তো স্যাটার্নের
ইম্পর্টেন্সটা অ্যাক্রস দ্য বোর্ড। স্যাটার্ন সেই সিড, সেই পোটেনশিয়াল, এবং সেই পোটেনশিয়াল থেকে একটা স্ট্রাকচার তৈরি হওয়া, সিড থেকে ট্রি, এবং সেই স্ট্রাকচারের কি শক্তি, কি ক্ষমতা, এবং 7.5 সময় ওই স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটাই টেস্টেড হয়। এবার আমাদের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নেই, সেই জন্য টেস্টে আমরা সবসময় ফেল। এবার একজন বিশেষ প্রবাদপ্রতিম জ্যোতিষী, যার উল্লেখ আমি আগেও করেছি, তিনি এই স্যাটার্ন শব্দটাকে ভেঙেছেন। তিনি বলছেন SAT, সৎ, আর তার সঙ্গে URN, অন। সৎ হচ্ছে আমাদের সচ্চিত আনন্দের যে সৎ, অর্থাৎ ট্রুথ এক্সিস্টেন্স, যে অনন্ত শাশ্বত যে এক্সিস্টেন্স আমাদের, সেই সৎ। আর অন হচ্ছে সেই পাত্র, যেই পাত্রতে মৃত ব্যক্তির ভস্য রাখা হয়। অর্থাৎ ফিজিক্যাল বডির মধ্যে আমাদের যে স্বরূপ আছে, যে সাইকিক বিইং আছে, যে সাইকিক বিইং প্রতিটা জীবদ্দশায় আমাদের সত্তার মধ্যে অবস্থান করে, যে সাইকিক বিইং ধীরে ধীরে ডেভেলপড হয়, সেই সাইকিক বিইংকে যে বডি ক্যারি করছে, ট্রুথ এক্সিস্টেন্স। ট্রুথ মানে কি? এখানে সত্য, সৎ মানে কি? যার পরিবর্তন নেই, যেটা অনন্ত শাশ্বত। ট্রুথ, কনসিয়াসনেস, ব্লিস, সচ্চিত আনন্দ। সেই সচ্চিত আনন্দের সৎ, ট্রুথ এক্সিস্টেন্স, যে পাত্রের মধ্যে অবস্থান করে আছে, সেই হচ্ছে স্যাটার্ন। অভূতপূর্ব অনন্য ব্যাখ্যা দিয়েছেন উনি। এবং এই ট্রুথ এক্সিস্টেন্স, যেটা অনন্ত শাশ্বত, ইনফাইনাইট, সেটাই আমাদের ফান্ডামেন্টাল নেচার, সেটাই আমাদের প্রকৃত স্বরূপ, আহম ব্রহ্মাস্মি। তো এখানে ওই যে পিওর স্টেট, পিওরিটি, এই পিওরিটিটাই পরবর্তীকালে শনির ডিসিপ্লিন, শনির ন্যায় ইত্যাদির একটা নেক্সট লেভেলে, হিউম্যান অ্যাক্টিভিটির লেভেলে সেই পিওরিটিকে বলা হয়, মেনশন করা হয়। তো ইগো ড্রিভেন লাইফ, যে চন্দ্র, যে মন আমাদের ড্রাইভ করছে, কনস্ট্যান্ট চেঞ্জ। একদিকে সেই কনস্ট্যান্ট চেঞ্জ, আরেকদিকে আমাদের ফান্ডামেন্টাল নেচার অফ এক্সিস্টেন্স। তো এই স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যেটা আমাদের রেসপন্স অ্যাবিলিটিকে তৈরি করে, যে জীবনের সমস্ত ক্ষেত্রে যত রকম প্রতিকূলতাই আসুক না কেন, আমরা কিভাবে রেসপন্ড করব, আমাদের অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি, অ্যাডজাস্ট টু প্রেশার্স, এবং জীবনের সংকট, ক্রাইসিস হলে রেজিলিয়েন্স, আবার মাথা তুলে দাঁড়ানো, ক্রাইসিসে রেজিলিয়েন্স, এই জায়গাগুলো আমাদের তৈরি করার প্রয়োজন আছে। সেটাই স্যাটার্ন ইন্ডিকেট করে, এবং ইনফ্লেটেড ইগো সেটাকে হতে দেয় না। সাধনার মাধ্যমে, মন্ত্র সাধনার মাধ্যমে আমরা আমাদের ওই সচ্চিত আনন্দ, ট্রুথ এক্সিস্টেন্সের সঙ্গে, একটা ফান্ডামেন্টাল নেচারের সঙ্গে আমরা অ্যালাইন করে থাকি, আমরা কানেক্টেড হয়ে থাকি। এবং যখনই আমাদের জীবনে প্রতিকূলতা আসে, সংগ্রাম আসে, বিপর্যয় আসে, একটা দুঃখ আসে, তখন আমরা একটা ইনসিকিউরিটি ফিল করি। আমরা সবসময় মনে করি যে আমরা এই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো না। এটা চন্দ্রের ইনহেরেন্ট কোয়ালিটি, ফিয়ার, ইনসিকিউরিটি। কারণ
চন্দ্র যদিও প্রতিদিন আলো হারাচ্ছে বা আলো গেইন করছে, সে কিন্তু মনে করছে এই পরিবর্তনটা আজ না হয় কাল বন্ধ হবে। যেরকম আমরা মনে করি যে আমাদের জীবন অনন্ত কাল ধরে চলবে, চিরস্থায়ী। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, এই তত্ত্বজ্ঞান জীব, ব্রহ্ম এবং জগৎ, এই তিনটে তত্ত্বর জ্ঞান খুব খুব প্রয়োজন। এগুলো আমাদের কাছে নেই। আমাদের সব বিচিত্র ধ্যান ধারণা। দু 2020 জানুয়ারিতে যখন আমি কঙ্কালীতলায় নরনারায়ণ সেবা করেছিলাম, আমার সঙ্গে একজন গেছিলেন। সেই নরনারায়ণ সেবায় উপস্থিত থাকার পর 2020-তে তার ব্যবসা বাণিজ্যর খুব ক্ষতি হয়। তিনি পরিষ্কার বললেন যে এরকম কঙ্কালীতলায় গিয়ে আমার এরকম হবে, এ আমি ভাবতেই পারিনি। কোনো ধ্যান ধারণাই নেই, মানে নিজের যে কর্ম, নিজে যে ভুল করেছে এবং লাইন দিয়ে ভুল, এবং তাকে কোনো কথা বললে সে শোনেও না, অথচ জোর গলায় এই কথাটা বলতে তার কোনো দ্বিধাবোধ হলো না যে এরকম পীঠস্থানে ঘুরে আসার পর আমার জীবনে এরকম দুর্ভোগ। তো যদি আমার ওয়েল ফর্মড কনসিয়াসনেস হয়, চেতনা যদি আমার বলবান হয়, চেতনা স্তর যদি আমার উন্নত হয়, আমার বেয়ারিংটা, আমার ধারণ ক্ষমতাটা যদি আমার বিকশিত হয়, ডেভেলপ করে, তাহলে কিন্তু সাড়ে সাতিতে সমস্যা হবে না। কারণ সাড়ে সাতি আমার ওই ধারণ ক্ষমতাকেই তৈরি করবে, আমার আন্ডার ডেভেলপড কনসিয়াসনেসকেই ডেভেলপ করার চেষ্টা করবে। এবং সারা বছর সাধনা করলে আমার ওই ধারণ ক্ষমতাটাই বৃদ্ধি পাবে, আমার চেতনাটাই সঠিকভাবে বিকশিত হতে পারবে। সাড়ে সাতির আগে আপনার জন্মছকে রাহু, কেতু এবং বৃহস্পতির কি সঞ্চার হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ রাহু আর বৃহস্পতি এমন ইগো ইনফ্লেট করবে, এতটাই আপনার অহংকার বৃদ্ধি করবে, এতটাই আপনাকে দুর্বিনীত তৈরি করবে যে আপনি এমন এমন ভুল করবেন যে তার মাসুল কিন্তু আপনাকে সাড়ে সাতিতে দিতে হবে। তো ইট ইজ ইম্পর্টেন্ট টু ওয়াচ আউট ফর রাহু, কেতু অ্যান্ড জুপিটার ট্রানজিট বিফোর সাড়ে সাতি বিগিনস। সাড়ে সাতি আপনার জীবনে কোন বয়সে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার শৈশবে, কৈশোরে যদি সাড়ে সাতি হয়, তাহলে তার প্রভাব বিশেষ করে আপনার বাবা মার উপরে পড়বে। কিছু ক্ষেত্রে অবশ্যই শরীর স্বাস্থ্য ইত্যাদির উপর প্রভাব পড়ে, কিন্তু যেহেতু সেই বয়সে তখনও একটা সেইভাবে কর্ম প্রারব্ধের ফল পরিণত হয় না, প্রভাবটা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার উপরে হয়। এবং 20-র দশকে, 30-এর দশকে, 40-এর দশকে, কোন সময় 20s, 30s, 40s, কোন স্টেজে আপনার সাড়ে সাতিটা হলো, সেটা ডিপেন্ড করবে আপনার চন্দ্র কোথায় আছে জন্মছকে, তার উপর। কিন্তু নিজের জীবন গঠন, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, এটা হচ্ছে মেইন ইস্যু। যে আপনার কি ক্ষমতা, আপনার রেসপন্সিবিলিটি কি জীবনের সমস্ত অ্যাডভার্সিটি, সমস্ত ক্রিটিসিজম, সমস্ত ডিস্টারবেন্সগুলোকে হ্যান্ডেল করার। এবং মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, আগের দিনের ভিডিওতেও বলেছি। মাইন্ড ইজ বিয়ন্ড কন্ট্রোল। মাইন্ডের নেচার, ঈশ্বর মনটাকে ওইভাবেই তৈরি করেছেন। মন বিভাজন করবে, অ্যানালাইজ করবে, জাজমেন্টাল হবেই।
সেই জন্য সাধনার প্রয়োজন। সূক্ষ্ম স্তরে অন্য সিস্টেমে, অন্য পদ্ধতিতে মনকে ট্যাকল করতে হবে। সারা দিন আপনার কানের কাছে যদি মোটিভেশনাল স্পিচ শোনেন তাহলেও আপনার কিছু হবে না, কোনোভাবেই সেটা সম্ভব নয়। এইভাবেই কিন্তু মাইন্ড অপারেট করবে। এবং মনের মধ্যে বেসিক্যালি যে আসক্তির ভাবটা, যে ক্লিঙ্গিং নেচারটা, সেটাকেও কিন্তু সাধনার মাধ্যমে, ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমেই আপনাকে ওভারকাম করতে হবে। 7:30 সময় আপনার বাবা মা মারা যেতে পারে, আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আপনি কপর্দক শূন্য হবেন, আপনার বিশেষ কষ্টদায়ক রোগ হবে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনার চাকরি চলে যাবে, আপনার সঙ্গে নিকট আত্মীয়রা শত্রুতা করবে, সব রকম আপনি জানুন, কিন্তু করবেন কি? প্রতিকারটা কি? উপায়টা কি? 7:30 শুরু হলে আর কোনো উপায় নেই। প্রতিদিন আপনাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে টেকনিক্যালি আপনার 7:30 হবে। শনি আপনার চন্দ্রের দ্বাদশে আসবে, চন্দ্রের উপর আসবে, চন্দ্রের দ্বিতীয় ঘরে যাবে। টেকনিক্যালি আপনার ঢাইয়া হবে, শনি আপনার চন্দ্রের চতুর্থে যাবে, সঞ্চার করবে, শনি আপনার চন্দ্রের অষ্টমে সঞ্চার করবে। কিন্তু ইউ উইল ফিল নাথিং, বা ইউ উইল ফিল নাথিং দ্যাট ট্রাবলস ইউ। এমনভাবে আপনাকে দৈনন্দিন জীবন যাপন করতে হবে যাতে আপনার সেই পরিস্থিতিটাই তৈরি না হয়। মন্ত্র সাধনার গুরুত্বটা ওইখানে। এবং চৈত্য পুরুষের সাধনা শুরু করে দিন। ওভারঅল 2022-এর যে সাধনাগুলো আমি আপনাদের দিয়েছি সেগুলো তো আছেই। ওং জুং সা আছে, ওং নমো ভগবতে আছে, ওং আইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে আছে, এগুলো তো বক্রতুণ্ডা হোং আছে, এগুলো তো আছে, এগুলো তো মাস্ট। এবং কোনো প্রশ্ন নয় যে কদিন করব, কতদিন করতে হবে, আজীবন করতে হবে, হোল লাইফ। যতদিন বেঁচে আছেন, যতদিন প্রতিকূল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, যতদিন দুর্ভোগ বিপর্যয় হওয়ার সম্ভাবনা, ততদিন। জন্ম জন্মান্তরের কর্ম আছে আমাদের, সেগুলো কোথায় যাবে? যা আমরা এই জীবদ্দশায় শুরু করছি সেটা তো কিছুই না। তা এই নলেজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের এই নলেজটা নেই, আমরা নানান রকম নিজেদের মনের মতো করে ভেবে নিয়েছি। এবং জ্যোতিষেও আমরা, অ্যাস্ট্রোলজিতেও নানান রকম নিজেদের মনের মতো করে ভেবে নিয়েছি। কয়েকদিন আগে একজন ভদ্রমহিলাকে কনসালটেশন দিচ্ছিল, উনি খুব সুন্দর একটা কথা বললেন। উনি বললেন, দিদি, যে অ্যাস্ট্রোলজাররা ভালো ভালো কথা বলে তাদেরই মানুষের ভালো লাগে, যারা প্র্যাকটিক্যাল রিয়ালিটির সঙ্গে আমাদের কানেক্ট করে দেয় তাদের ভালো লাগে না। কারণ সেখানে তো কিছু আমাদের করতে হবে, আমাদের তো ইনপুট দিতে হবে। তো এই নলেজের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেই ডেলফিজ অরাকল, নো দাই সেলফ, এবং আমাদের আত্মজ্ঞান। গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যখন ইন্ডিয়ান ফিলসফি নিয়ে ক্লাস করতাম, তখন মহারাজ আত্মপ্রিয়ানন্দজি একদিন ক্লাস করাচ্ছিলেন, তখন বলেছিলেন এই আত্মজ্ঞান সম্বন্ধে, দ্যাট নলেজ বাই উইচ অল নলেজ ইজ নোন, নো দাই সেলফ। এই যে তত্ত্বজ্ঞানটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট।
জীব ব্রহ্ম জগৎ, এই জন্য স্ক্রিপচারাল স্টাডিজটা এত গুরুত্বপূর্ণ এবং বাস্তবের সঙ্গে একটা আপোষ করা। ওই উট পাখি আর বলদ ডিএনএকে নির্মূল করতেই হবে, তার জন্য সাধনা। যে কোনো ডিএনএ, যে কোনো জেনেটিক মিউটেশন চেঞ্জ করতে হলেই কিন্তু সাধনা করতে হবে। এই জন্য অতি অবশ্যই শুরু করে দিন। যা সাধনা করছেন তার সঙ্গে চৈত্যপুরুষের সাধনা। মিথোলজিতে, গ্রিক মিথোলজিতে ক্রোনস, স্যাটার্ন তার নিজের সন্তানদের গিলে খেয়ে নিত। ইউজ টু ডিভার হিজ ওন চিলড্রেন। যে সন্তানের প্রতি সবচেয়ে বেশি আমাদের আসক্তি হয়, অ্যাটাচমেন্ট হয়, সেই সন্তানকে শনি গিলে খেয়ে নিত। এখন এটা একটা খুব হরিবল চিত্র, কিন্তু এটা বোঝাবার কি উদ্দেশ্য, কি বোঝাতে চাইছে? যে আসক্তিটা হচ্ছে সবচেয়ে সমস্যার জিনিস। যে আপনাদের বললাম, এই 90 বছরের বৃদ্ধা, এতই সংসারে আসক্তি, দেশলাই কাঠি পর্যন্ত গুনে গুনে দিচ্ছে, ছাড়তে পারছে না হাত থেকে। অথচ এই 90 বছরের বৃদ্ধা 1954 সাল থেকে পন্ডিচেরি আশ্রমে যাচ্ছেন। প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন, শ্রীমার যেটা সিগনেচার বই, সেই বই শ্রীমার সই করা ওনার কাছে আছে, উনি পড়েন। কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। তো আমাদের টোটাল যে অ্যাপ্রোচ, আন্ডারস্ট্যান্ডিং, সেখানে এত ভুল যে আমরা হয়তো করছি অনেক কিছু, সকাল থেকে রাত অবধি নানান রকম রিচুয়াল করছি, উপাচার করছি, নানান রকম পুজো করছি, নেট রেজাল্ট জিরো। এই জন্য বেসিক যেটা অ্যাকচুয়াল সাধনা, সূক্ষ্ম স্তরে আমাদের চক্রে চক্রে যে কর্মের বীজ অবস্থান করে আছে, সেটাকে আমাদের নির্মূল করতে হবে এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা তৈরি করতে হবে, যাতে রেসপন্সিবিলিটিটা তৈরি হয়, যাতে আমরা ভয় না পাই। এই তারাদি বলছি, তারাদি সারা বছরই শুধু সাবধান করছে, সতর্ক করছে আর সজাগ হতে বলছে। ভালো সময়টা আর কবে আসবে? প্রথম প্রথম সব রাশি লগ্নের আমার প্রতি খুব একটা প্রতিকূল মনোভাব ছিল, কিন্তু যখন সবাই দেখলো 2020, 2021 ফার্স্ট কোয়ার্টারের পর থেকেই সবাই বুঝে গেছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এবং ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনাদের বলি, যে 17 নভেম্বর লাস্ট যে ভাইরাস নিয়ে প্রেডিকশন করলাম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রেক্ষিতে, সেই প্রেডিকশনের কারণে কিন্তু আমি নিজে এখন যথেষ্ট উৎকণ্ঠায় আছি, চিন্তায়, দুশ্চিন্তায় আছি। কারণ আপনাদের বলেছি যে শ্রী অরবিন্দ যে 1926 সালে যে অতিমানস চেতনাকে অবতরণ করিয়েছিলেন তার সিদ্ধিলাভের দিন, সেই অতিমানস চেতনা, সুপ্রামেন্টাল কনসিয়াসনেস যত প্রবল হচ্ছে, যত শক্তিশালী হচ্ছে, তত পৃথিবী, তত এই আসুরিক ফোর্সেস, হস্টাইল ফোর্সেস আরও সেটাকে আটকাবার, প্রতিহত করবার প্রয়াস করছে। এবং সেই টেররিজম অ্যান্ড ওয়ার কিন্তু একটা কন্টিনিউয়াস চলছে। এটা আগেও আপনাদের বলেছি যে করোনা, ডেল্টা, ওমিক্রন ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি।
এখন মানবজাতি একটা সংকটের মধ্যে চলবে, কারণ এভলিউশনারি ফেজ পরিবর্তন হচ্ছে। জড়জগতে প্রাণ এলো, প্রাণ থেকে মনের স্তরে এলাম, মনের স্তর থেকে মানব জাতি এলো, পশু পাখির পর মানব জাতি এলো। এরপর কিন্তু আমরা নেক্সট স্টেজের দিকে যাচ্ছি, যে পরবর্তী স্তরকে অনেক এগিয়ে এনেছিলেন শ্রী অরবিন্দ শ্রীমা, এবং ওই সুপ্রামেন্টাল কনসিয়াসনেসকে যে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন, তার এখন একটা তীব্র গতিবেগের কারণে কিন্তু এই এতটাই পৃথিবীর একটা রেজিস্ট্যান্স হচ্ছে। এখন মানবজাতির সংকট চলবে। তো সেই সংকট, সেই দুর্ভোগ, এই ক্রাইসিস, ইট ইজ আ সিভিলাইজেশনাল ক্রাইসিস, এভলিউশনারি ক্রাইসিস, অনেক বড় স্তরের এটা একটা সংকট। এই এভলিউশনারি ক্রাইসিসকে যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে এপিস্টেমোলজিক্যাল প্রিপারেশন অ্যান্ড পারফরমেন্সটা বিশেষ বিশেষ জরুরি, এবং তার জন্য সঠিক জ্ঞান, সঠিক আন্ডারস্ট্যান্ডিং, সঠিক বোধের বিশেষ প্রয়োজন আছে। The earlier we understand, the earlier we incorporate, the better for us. যারা করবেন না, যাদের প্রারব্ধ সেইভাবে এখনো তাদের অনুমতি দিচ্ছে না প্রস্তুতির জায়গায়, তাদের যা ভাগ্য আছে সেটা হবে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, শনি নিয়ে কেন এই আলোচনাটা করলাম, কারণ স্যাটার্ন ইজ বিগ। স্যাটার্ন সেই দশম ভাবের অধিপতি, সাদার্ন ডিরেকশন, জমের দিক, যেখানে সমস্ত কিছু প্রসেসড হয়, কনসিয়াসনেস, চেতনা, সেটা নিয়েও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তো স্যাটার্ন ইজ কনসিয়াসনেস, স্যাটার্ন ইজ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, স্যাটার্ন ইজ রেসপন্সিবিলিটি, স্যাটার্ন ইজ ট্রুথ কনসিয়াসনেস, ইনফিনিটি, এত কিছুর সিগনিফিকেটর স্যাটার্ন। এবং সেই শনি বসে আছে 2020 জানুয়ারি থেকে মকরে, ওই কনসিয়াসনেসের জায়গায়, ওই প্রসেসিংয়ের জায়গায়। তো এই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টসগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, এবং যত 7.5 ঢাইয়ার ক্যান্ডিডেট আপনারা আছেন, অতি অবশ্যই চৈত্রপুরুষের সাধনাটা শুরু করুন। 6 মাস 8 মাসের মধ্যে বুঝতে পারবেন পরিবর্তন। এখন জীবনে কি বিপদ হলো না, সেটা তো আমি আপনাদের প্রমাণ দেখাতে পারবো না। আপনারা বলবেন আমার কি হলো, কি হচ্ছে। এই অ্যাটিটিউড থাকলে কিছু করে লাভ নেই। সাধনাটা না করলে কি হতে পারতো সেটা আপনাদের আমি অনুভব করতে পারবো না, দ্যাট ইজ নট পসিবল। সেই বেসিক ট্রাস্ট, ফেথ, বিলিফের জায়গায় কিন্তু আপনাদের থাকতে হবে, এবং সেই বেসিক ট্রাস্ট, ফেথ অ্যান্ড বিলিফকে মেনটেন করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।